সূরা আল বাকারার শেষের এই 2 আয়াত একজন মুমিনের জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, কেন যথেষ্ট? কারণ এই আয়াতগুলো শুধু তেলাওয়াতের জন্য নয়, এগুলো একজন মুমিনকে গড়ে তোলার জন্য নাজিল হয়েছে। এই আয়াতগুলোর ভেতরে লুকিয়ে আছে মুমিনের ঈমান, তার আনুগত্য, তার দুর্বলতা, তার দায়িত্ববোধ এবং তার রবের উপর পূর্ণ ভরসা। সূরা বাকারা আয়াত 285। রসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছেন, আর মুমিনগণও প্রত্যেককে ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুলের উপর, কিতাবসমূহের উপর এবং তার রসূলগণের উপর। তারা বলে, আমরা তার রসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা আরো বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকে প্রত্যাবর্তন স্থল। সূরা বাকারা আয়াত 286। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তারই জন্য, আর সে যা কামাই করে তা তারই উপর বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই, আর আপনি আমাদেরকে মার্জনা করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। এই ছিল 2 আয়াতের বাংলা তর্জমা। এই আয়াত দুটি বুঝতে হলে আমাদের গভীর চিন্তা এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রয়োজন, কারণ এর ভিতরে লুকিয়ে আছে প্রকৃত মুমিনের পরিচয়। তাই আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে এই আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ।